রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কদরের মধ্যে লাইলাতুল কদরের গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ পাক এটাই বলেছেন, এই লাইলাতুল কদর এত গুরুত্ব, এত মর্যাদা, এত সম্মানের জন্য দেওয়া হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই পবিত্র কোরআনকে, মহিমান্বিত কোরআনকে এই লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার নবীকে বলছেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি জানেন কি লাইলাতুল কদরের সম্পর্কে? এই লাইলাতুল কদর সম্পর্কে আপনি জানেন কি? তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে উত্তর দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটি এমন একটি রজনী, এমন একটি রাত, যেই রাত্রি আল্লাহ পাক হাজার হাজার মাসের চাইতে উত্তম করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই লাইলাতুল কদরের রাতের গুরুত্ব কতটা বেশি? দুনিয়ার অন্যান্য যে রাতগুলো রয়েছে এই সাধারণ কোন রাত্রির মতো এই রাত্রি নয়। আল্লাহ পাক বলছেন এই রাত্রিটা হচ্ছে মিন আলফি শাহর, হাজার হাজার মাসের চাইতে উত্তম হচ্ছে লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ। তাহলে এই লাইলাতুল কদর এটি এমন একটি গুরুত্বপূর্ণ রাত, এখানে বলা হয়েছে 83 বছর 4 মাসের চাইতে অধিক বেশি উত্তম এই লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ। তাহলে এত গুরুত্বপূর্ণ রাত আমাদের সকলের পাওয়া দরকার আছে না নাই? নাকি শুধু ঘুমিয়ে থাকলে হবে? ঘুমিয়ে থাকলে কি লাইলাতুল কদরের ফজিলত অর্জন করা যাবে? প্রিয় ভাইয়েরা, এখন থেকে আমাদেরকে আজ রাত থেকে শুরু করে একেবারে শেষ রাত পর্যন্ত প্রত্যেক রাতে আমাকে আপনাকে এমন কিছু আমল, এমন কিছু ইবাদত নির্দিষ্ট করে নিতে হবে যে শেষ রাতের আগে আমাকে এই আমলগুলো আমাকে করতে হবে। এই আমল যদি আমরা প্রতিনিয়ত করতে পারি তাহলে লাইলাতুল কদর আমাদের জন্য দান করবেন কে? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, এই লাইলাতুল কদর এমন একটি রাত, এর ফজিলত গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেকগুলো হাদিস তিনি বর্ণনা করেছেন। একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন। তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদর অর্থাৎ লাইলাতুল কদরের রাত্রি যাপন করতে পারবে, লাইলাতুল কদরের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে, আল্লাহ পাক এই লাইলাতুল কদরের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করার কারণে তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই রাত সম্পর্কে নির্দিষ্ট কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে দেওয়া হয় নাই। তাকে বলে দেওয়া হয়েছে তুমি রমাদান মাসের শেষ দশকে লাইলাতুল কদর হতে পারে, কোন সময় হবে, কোন রাত্রিতে হবে, এই বিষয়ে কোনো নির্দিষ্ট করে দেওয়া হয় না। যদিও আমাদের বাংলাদেশে, এশিয়া মহাদেশে এটাকে নির্দিষ্ট করা হয়েছে, কিন্তু এটা নির্দিষ্ট করে শুধু ওই রাত্রি লাইলাতুল কদর তালাশ করা এটা একজন মুসলমানের জন্য এটা বুদ্ধিমানের কাজ হতে পারে না। প্রিয় ভাইয়েরা, তাহলে লাইলাতুল কদর কখন হবে এই বিষয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন। قالت, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাফিরু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রমাদান মাসের শেষ দশক আসতো, তিনি শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। কি করতেন? ইতিকাফ করতেন। কেন তিনি ইতিকাফ করতেন? ওয়ায়াকুলু, তিনি বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। কারণ তিনি বলেছেন এই রমাদান মাসের শেষ দশকে লাইলাতুল কদর হয়ে থাকে, এই জন্য তিনি রমাদান মাসের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। আর ইতিকাফ করা অবস্থায়, ইতিকাফ যিনি করেন তিনি চাইলে তিনি কি মসজিদ থেকে বের হতে পারেন?
তিনি কোনো না কোনো ইবাদতের সাথে এই সময়গুলো কাটিয়ে থাকেন। এই জন্য আল্লাহ রাসূল তিনি দুনিয়ার অন্যান্য ব্যস্তমুখী যেন হয়ে না পড়ে, এই জন্য তিনি ইতিকাফ করে তিনি মসজিদমুখী হয়ে তিনি প্রত্যেক রাত তিনি লাইলাতুল কদরকে তালাশ করতেন। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, অন্য হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন আরেকটু সংক্ষিপ্তভাবে, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররাউ লাইলাতুল কদর ফিল উইতর মিন আশরিল আওয়াখির মিন রমাদান। ওইখানে বলা হয়েছে রমাদান মাসের শেষ দশকে। এখানে বলা হয়েছে আম্মা জান আয়েশা তিনি হাদিসটি বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমাদান মাসের শেষ দশকের বিশেষ করে বিজুর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। সুবহানাল্লাহ। তাহলে রমাদান মাসের শেষ দশকের বিজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা কি বেশি রয়েছে। এজন্য রমাদান মাসের শেষ দশকের বিজুর রাত্রিগুলোতে যেন তোমরা যেন লাইলাতুল কদর তালাশ থেকে বঞ্চিত না হও, এজন্য আল্লাহ রাসূল আরেকটু সহজ করে বলেছেন, তোমরা রমাদান মাসের শেষ দশকের অন্ততপক্ষে বিজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। সুবহানাল্লাহ। কিন্তু একজন বুদ্ধিমানের ইমানদারের কাজ হচ্ছে শুধু বিজুর রাত্রিগুলোতে নয়, শেষ দশকের প্রতিটি রাত তার কাছে গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো সময় হয়ে যেতে পারে। কারণ আজকে গতকাল সৌদি আরব বিজুর রাত্রি গিয়েছে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের বিজুর রাত, তাদের আজকে জোর রাত। এই জন্য একজন বুদ্ধিমানের কাজ হচ্ছে, যেহেতু সূর্য এবং চন্দ্রের যে ইয়েগুলো রয়েছে, অর্থাৎ পরিবর্তন, সময়ের পরিবর্তন রয়েছে, এজন্য যে কোনো মুহূর্তে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আমাদের উচিত হচ্ছে রমাদান মাসের শেষ দশকের সবগুলো রাত্রিকে গুরুত্বের সাথে লাইলাতুল কদর তালাশ করা দরকার, আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সবাই পড়ে আমিন। বিশেষ করে গত 2-3 দিন পূর্বে গাজার মুসলমানদের উপরে যেভাবে বর্বর হামলা চালিয়ে আমার মুসলমান ভাই বোনদেরকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে, আল্লাহ পাক যেন মুসলমান ভাই বোনদেরকে যেন শাহাদাতের উচ্চ মর্যাদা দান করে দিন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমরা এই দুনিয়াতে ইসলাম গ্রহণ করার কারণে কোনো বিধর্মী, কোনো বেঈমান ইহুদিদের হাতে যেন মুসলমানরা নির্যাতিত হতে না হয়। আল্লাহ যেন আমাদেরকে, আমাদের উপরে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করে দেন, আমিন। আর যারা মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য যারা চেষ্টা চালাবে, আল্লাহ যেন তাদের সকল ষড়যন্ত্রগুলোকে নিঃশেষ করে তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেন। প্রিয় মুসলিম কেরাম, আমাদের মধ্যে দেখে অনেকে অসুস্থ আছেন, আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। এবং আমাদের পরিবার পরিজনদের মধ্যে অনেক অসুস্থ হয়ে হসপিটালের বেডে শুয়ে আছেন, আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ শিফায়ে আজেলা নসিব করে দেন, আমিন। প্রিয় মুসলিম কেরাম, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? সে আল্লাহর জন্য আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক কামনা করে দোয়া করছি, আল্লাহ পাক যেন মাহে রমাদানের যে সিয়ামগুলো আমাদের মাঝ থেকে অতিবাহিত হয়ে গিয়েছে, প্রত্যেকটা সিয়ামকে যেন আল্লাহ পাক কবুল করে নেন, আমিন। এবং সামনে যে গুরুত্বপূর্ণ দিনগুলো রয়েছে, রাতগুলো রয়েছে, এগুলো যেন যথাযথভাবে, সুন্দরভাবে, গুরুত্বের সাথে যেন আমরা কাটাতে পারি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। প্রিয় মুসলিম কেরাম, আজকে পবিত্র মাহে রমাদানের আজকে 20 রমাদান, অর্থাৎ রমাদান মাসের 3 ভাগের 2 ভাগ আমাদের মাঝ থেকে আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ আজ রাত থেকে শুরু করে রমাদান মাসের শেষ দশক শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই শেষ দশকের গুরুত্ব কম না বেশি? চলুন আমরা এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই রমাদান মাসের শেষ দশককে এত গুরুত্ব কেন দেওয়া হয়েছে, তার একমাত্র কারণ হচ্ছে এই শেষ দশকে লাইলাতুল কদর রয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য এই রমাদান মাসের শেষ দশকে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য দিনগুলোর চাইতে, রাতগুলোর চাইতে শেষ দশকে তিনি বেশি গুরুত্ব দিতেন। দুনিয়ার সকল ব্যস্ততাকে একদিকে রেখে তিনি এই রমাদান মাসের শেষ দশকে লাইলাতুল কদর পাওয়ার জন্য তিনি পাগল করা হয়ে যেতেন। সুবহানাল্লাহ। সেই জন্য সেই নবীর উম্মত হয়ে আমাদেরকেও লাইলাতুল কদরের জন্য তালাশ করা দরকার আছে না নাই? জরুরি আছে না নাই? নাকি শুধু 27শে রজনীতে তালাশ করলে হবে? কারণ লাইলাতুল কদর এটা যে কোনো দিন, যে কোনো রাত হতে পারে। এজন্য চলুন আমরা আজকে কোরআন এবং হাদিসের আলোকে এই লাইলাতুল কদর সম্পর্কে আমরা আলোচনা করব। যেহেতু আজকে বিজয় রাত, আজকে থেকে আজ দিবাগত রাত থেকেই রমাদান মাসের শেষ দশক শুরু হয়ে যাবে। এই জন্য আমরা এই শেষ দশকটা কিভাবে আমাদের কাজে লাগানো উচিত এই বিষয়ে আমরা আজকে আলোচনা করবো। ইনশাআল্লাহ পাক যেন আমাদেরকে আজকের আলোচনা থেকে শিক্ষা নিয়ে লাইলাতুল কদরকে তালাশ করার জন্য আমাদেরকে সর্বোচ্চ ইবাদত করার তৌফিক যেন দান করে। আমিন। প্রিয় মুসলিম কেরাম, তাহলে আমরা যে বিষয়টি আমরা আলোচনা করার জন্য বলছিলাম, লাইলাতুল কদরের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা করার জন্য। কদরের শাব্দিক অর্থ হচ্ছে কদর শব্দ নির্ধারণ করা, পরিমাপ করা। যে রাতে আল্লাহ পাক সৃষ্টিজীবের পূর্ণ 1 বছরের ভাগ্য নির্ধারণ করে দেন এবং প্রত্যেক প্রাণীর আহার, পানাহার, রিজিক সহ সর্বপ্রকার কাজকর্ম যে রাত্রে নির্ধারণ করে দেন ফেরেশতাদের মাধ্যমে, সেই রাত্রিটাকে বলা হয় লাইলাতুল কদরের রাত। অর্থাৎ এই লাইলাতুল কদরটা আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে ভাগ্য রজনী, এটা হচ্ছে তাকদীরের রজনী। এই রাতে আল্লাহ পাক তার বান্দাদের সমস্ত কিছুর ফয়সালা নির্ধারণ আল্লাহ পাক এই লাইলাতুল কদরে তিনি নির্ধারণ করেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর স্পেশাল ভাবে এই কদর সম্পর্কে একটি সূরা নাযিল করেন। এই সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাক বলছেন, এতে ফেরেশতাগণ ও জিবরাইল অবতীর্ণ হয়ে তার রবের আদেশে তার প্রত্যেক বান্দাদের জন্য, প্রত্যেক প্রাণীর রিজিকের অর্থাৎ সমস্ত কিছুর ফয়সালা তারা নির্ধারণ করেন সেই রাতে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে এত মর্যাদা, এত সম্মান এই জন্য দিয়েছেন যেহেতু এই মাসে কি নাযিল হয়েছে? কোরআন নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কদরের মধ্যে লাইলাতুল কদরের গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ পাক এটাই বলেছেন, এই লাইলাতুল কদর এত গুরুত্ব, এত মর্যাদা, এত সম্মানের জন্য দেওয়া হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই পবিত্র কোরআনকে, মহিমান্বিত কোরআনকে এই লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার নবীকে বলছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি জানেন কি লাইলাতুল কদরের সম্পর্কে? এই লাইলাতুল কদর সম্পর্কে আপনি জানেন কি? তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে উত্তর দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটি এমন একটি রজনী, এমন একটি রাত, যেই রাত্রি আল্লাহ পাক হাজার হাজার মাসের চাইতে উত্তম করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই লাইলাতুল কদরের রাতের গুরুত্ব কতটা বেশি? দুনিয়ার অন্যান্য যে রাতগুলো রয়েছে এই সাধারণ রাত্রির মতো এই রাত্রি নয়। আল্লাহ পাক বলছেন এই রাত্রিটা হচ্ছে মিন আলফি শাহর, হাজার হাজার মাসের চাইতে উত্তম হচ্ছে লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ। তাহলে এই লাইলাতুল কদর এটি এমন একটি গুরুত্বপূর্ণ রাত
এখানে বলা হয়েছে 83 বছর 4 মাসের চাইতে অধিক বেশি উত্তম এই লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ। তাহলে এত গুরুত্বপূর্ণ রাত আমাদের সকলের পাওয়া দরকার আছে না নাই? নাকি শুধু ঘুমিয়ে থাকলে হবে? ঘুমিয়ে থাকলে কি লাইলাতুল কদরের ফজিলত অর্জন করা যাবে? প্রিয় ভাইয়েরা, এখন থেকে আমাদেরকে আজ রাত থেকে শুরু করে একেবারে শেষ রাত পর্যন্ত প্রত্যেক রাতে আমাকে আপনাকে এমন কিছু আমল, এমন কিছু ইবাদত নির্দিষ্ট করে নিতে হবে যে শেষ রাতের আগে আমাকে এই আমলগুলো আমাকে করতে হবে। এই আমল যদি আমরা আপনার প্রতিনিয়ত করতে পারি তাহলে লাইলাতুল কদর আমাদের জন্য দান করবেন কে? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, এই লাইলাতুল কদর এমন একটি রাত, এর ফজিলত গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেকগুলো হাদিস তিনি বর্ণনা করেছেন। একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন। তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদর অর্থাৎ লাইলাতুল কদরের রাত্রি যাপন করতে পারবে, লাইলাতুল কদরের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে, আল্লাহ পাক এই লাইলাতুল কদরের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করার কারণে তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক maaf করে দেন। আল্লাহ পাক বলছেন, ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে, আল্লাহ পাক এই লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করার কারণে, কিয়ামুল লাইল আদায় করার কারণে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে এই লাইলাতুল কদর আমাদের পাওয়া দরকার আছে না নাই? এখন আমরা জানবো এই লাইলাতুল কদর কখন হয়ে থাকে। এই লাইলাতুল কদর কি কোনো নির্দিষ্ট একটা রাত্রি হয়ে থাকে নাকি যে কোনো সময় হয়ে থাকে? যে কোনো সময় হতে পারে, কারণ যেহেতু এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই রাত সম্পর্কে নির্দিষ্ট কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে দেওয়া হয় নাই। তাকে বলে দেওয়া হয়েছে তুমি রমাদান মাসের শেষ দশকে লাইলাতুল কদর হতে পারে, কোন সময় হবে, কোন রাত্রিতে হবে এই বিষয়ে কোনো নির্দিষ্ট করে দেওয়া হয় নাই। যদিও আমাদের বাংলাদেশে, এশিয়া মহাদেশে এটাকে নির্দিষ্ট করা হয়েছে, কিন্তু এটা নির্দিষ্ট করে শুধু ওই রাত্রি লাইলাতুল কদর তালাশ করা এটা একজন মুসলমানের জন্য এটা বুদ্ধিমানের কাজ হতে পারে না। প্রিয় ভাইয়েরা, তাহলে লাইলাতুল কদর কখন হবে এই বিষয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন। قالت, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাবিরু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রমাদান মাসের শেষ দশক আসতো, তিনি শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। কি করতেন? ইতিকাফ করতেন। কেন তিনি ইতিকাফ করতেন? ওয়ায়াকুল, তিনি বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। কারণ তিনি বলেছেন এই রমাদান মাসের শেষ দশকে লাইলাতুল কদর হয়ে থাকে, এই জন্য তিনি রমাদান মাসের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। আর ইতিকাফ করা অবস্থায়, ইতিকাফ যিনি করেন তিনি চাইলে তিনি কি মসজিদ থেকে বের হতে পারেন? তিনি কোনো না কোনো ইবাদতের সাথে এই সময়গুলো কাটিয়ে থাকেন। এই জন্য আল্লাহ রাসূল তিনি দুনিয়ার অন্যান্য ব্যস্তমুখী যেন হয়ে না পড়েন, এই জন্য তিনি ইতিকাফ করে তিনি মসজিদমুখী হয়ে তিনি প্রত্যেক রাত তিনি লাইলাতুল কদরকে তালাশ করতেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, অন্য হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন আরেকটু সংক্ষিপ্তভাবে, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররাউ লাইলাতুল কদর ফিল উইতর মিন আশরিল আওয়াখির মিন রমাদান। ওইখানে বলা হয়েছে রমাদান মাসের শেষ দশকে, এখানে বলা হয়েছে আম্মা জান আয়েশা তিনি হাদিসটি বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমাদান মাসের শেষ দশকের বিশেষ করে বিজুর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। সুবহানাল্লাহ। তাহলে রমাদান মাসের শেষ দশকের বিজুর রাত্রিগুলোতে
লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা কি বেশি রয়েছে। এজন্য রমাদান মাসের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে যেন তোমরা যেন লাইলাতুল কদর তালাশ থেকে বঞ্চিত না হও। এজন্য আল্লাহ রাসূল আরেকটু সহজ করে বলেছেন, তোমরা রমাদান মাসের শেষ দশকের অন্ততপক্ষে বিজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। সুবহানাল্লাহ। কিন্তু একজন বুদ্ধিমানের ইমানদারের কাজ হচ্ছে শুধু বিজোড় রাত্রিগুলোতে নয়, শেষ দশকের প্রতিটি রাত তার কাছে গুরুত্বপূর্ণ। কারণ যে কোনো মুহূর্তে যে কোনো সময় হয়ে যেতে পারে। কারণ আজকে গতকাল সৌদি আরব বিজোড় রাত্রি গিয়েছে, ঠিক কিনা বলে? আজকে আমাদের বিজোড় রাত, তাদের আজকে জোর রাত। এই জন্য একজন বুদ্ধিমানের কাজ হচ্ছে, যেহেতু সূর্য এবং চন্দ্রের যেই ইয়েগুলো রয়েছে, অর্থাৎ পরিবর্তন, সময়ের পরিবর্তন রয়েছে, এজন্য যে কোনো মুহূর্তে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আমাদের উচিত হচ্ছে রমজান মাসের শেষ দশকের সবগুলো রাত্রিকে গুরুত্বের সাথে লাইলাতুল কদর তালাশ করা দরকার, আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সবাই পড়ে আমিন। প্রিয় মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসের শেষ দশক আসলে তিনি এত ইবাদতের প্রতি তিনি মাশগুল হয়ে থাকতেন, ব্যস্ত হয়ে থাকতেন। এই বিষয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরেকটি হাদিস বর্ণনা করেন। قالت كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر شد مئزره وأحيا ليله وأيقظ أهله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাসের শেষ দশক আসতো তখন তিনি লুঙ্গি কষে নিতেন। কি করে নিতেন? লুঙ্গিকে তিনি টাইট করে নিতেন, যাতে করে ইবাদত করতে গিয়ে যেন এটা দিয়ে গুরুত্ব বোঝাচ্ছেন। যখন আমরা কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ, পরিশ্রমে কাজ করতে যাই, তখন দেখবে যে লেবাররা তাদের মাজার মধ্যে গামছা বেঁধে রাখে না, যাতে করে তার কাজের প্রেসারে যেন তার শরীর থেকে যেন কাপড় যেন ছুটে না যায়। এই জন্য তিনি মাজাটাকে গামছা দিয়ে বেঁধে রাখতেন। এটা দিয়ে এটাই বুঝাতে চাচ্ছেন আল্লাহ রাসূল, তিনি রমজান মাসের শেষ দশকে তিনি তার পোশাক দিয়ে লুঙ্গিটাকে এভাবে কষে নিতেন, একবারে টাইট করে বেঁধে নিতেন, যাতে করে ইবাদত করতে গিয়ে যেন কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। সুবহানাল্লাহ। তাহলে কতটুকু গুরুত্ব দিয়েছেন রমজান মাসের শেষ দশকে, আর আমি আপনি কতটুকু গুরুত্ব দিচ্ছি, একটু চিন্তার বিষয়। রমজান মাসের শেষ হতে লাগলে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম তারা পেরেশান হয়ে যেতেন, তারা পাগল করা হয়ে যেতেন এই রাতগুলো ইবাদত করার জন্য, লাইলাতুল কদর পাওয়ার জন্য। কিন্তু দুঃখজনক বিষয়, সত্য হলেও আফসোসের সাথে বলতে হয়, আমাদের যখন রমজানের শেষ দশকে অর্থাৎ শেষের দিকে ঘনিয়ে আসি, তখন আমরা ঈদের শপিং করার জন্য মার্কেটে আমরা ব্যস্ত হয়ে পড়ি। কথা বলা ঠিক কিনা? কথা কি মিথ্যা বলেছি? আপনি কান্দির পাড়ে যান, হাঁটার মতো রাস্তা নাই, এরকম পরিস্থিতি। আর রাতে তো অবস্থা খুবই ভয়ানক অবস্থা। এটি হচ্ছে আমাদের মুসলমানের অবস্থা। অথচ আমরা রমজান মাস, আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, আল্লাহর কাছে কত দোয়া করি, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন। আল্লাহ কি এমনি মাফ করে দিবেন? প্রিয় ভাইয়েরা, এই লাইলাতুল কদর এটি এমন একটি রাত, যদি আপনি জীবনে একবার লাইলাতুল কদর যদি সঠিকভাবে পেয়ে যান, আপনার জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সার্থক করে দিবেন। সুবহানাল্লাহ। অথচ এত গুরুত্বপূর্ণ রাত আজকে মুসলমানের সন্তানেরা এই গুরুত্বপূর্ণ রাতগুলোতে আজকে মার্কেটে, রাস্তাঘাটে, বিভিন্ন শপিং মলের মধ্যে কাটিয়ে দিচ্ছে। ইবাদতের তাদের সাথে কোনো সম্পর্ক নাই, কিয়ামুল লাইলের সাথে কোনো সম্পর্ক নাই, নামাজের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের, আপনাদেরকে অনুরোধ করে বলি, পায়ে ধরে বলি, প্রিয় ভাই, জীবনে যা কিছু করছেন, যত রমজান পেয়েছেন, আল্লাহ আপনাকে দিয়েছেন, কিন্তু ওইগুলো আপনি কাজে লাগাতে পারেন নাই। কিন্তু এই রমজান মাস আমি আপনি পাওয়ার পরে এই রমজান মাসটাকে আমাদেরকে অবশ্যই কাজে লাগাতে হবে। কারণ গত বছর আমাদের মাঝে যারা এখানে ছিল সবাই কি এখন আছে? সবাই কি আছে এখানে? কত আপনজন, কত আত্মীয় স্বজন আমরা হারিয়ে ফেলেছি। এমন তো হতে পারে এই রমজান শেষ হওয়ার পরে আগামী রমজান মাস আমরা নাও পেতে পারি। কথা বলেন ঠিক কিনা? আগামী রমজান যে আমরা পাবো এর কোনো গ্যারান্টি আছে? এর কোনো সিউরিটি আছে? কারণ এই সিউরিটি কার কাছে?
এজন্য একজন ইমানদার, একজন মুসলমানের গুরুত্বপূর্ণ একজন ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো ইবাদত করবে, এই ইবাদতের সময় তাকে মনে করতে হবে এটাই আমার জীবনের সর্বশেষ সুবর্ণ সুযোগ। হতে পারে এরপরে আমি আর কোন সুযোগ পাবো না। এই জন্য আপনি আমি মনে করতে হবে এই রমাদান মাস হতে পারে আমার জন্য, আপনার জন্য জীবনের সর্বশেষ রমাদান। আজকে দেখেন রাস্তাঘাটে কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, রোড অ্যাক্সিডেন্ট হয়ে কত যুবক যুবতীরা, ছোট ছোট শিশু বাচ্চারা তারা আজকে মারা যাচ্ছে কিনা? জোরে বলেন, তারা আজকে মারা যাচ্ছে কিনা? এই জন্য আজকে আমাদের এই যে লাইফ, এই যে হায়াতের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় এই হায়াত, এই ছোট্ট জীবনের হায়াত শেষ হয়ে যেতে পারে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাকে মৃত্যুকে সব সময় স্মরণ করে আমাদেরকে চলতে হবে। এজন্য সামনে যে দিনগুলো, রাতগুলো রয়েছে, এগুলো গুরুত্বের সাথে কাটানো উচিত, ঠিক কিনা বলেন? এজন্য আমরা এখন থেকে আমরা সিদ্ধান্ত নিব যেন সামনে যে রাতগুলো রয়েছে এগুলো যেন আমরা খুবই গুরুত্বের সাথে, খুবই মানে ইম্পর্টেন্টের সাথে যেন আমরা এই রাতগুলোকে যেন আমরা কাটাতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সবাই পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, এই রমাদান মাসের যে রাতগুলো রয়েছে, এই রাতগুলো আমাদেরকে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে হবে, নফল সালাত আদায় করতে হবে, এবং এই লাইলাতুল কদর তালাশ করার জন্য আমাদেরকে কয়েকটি প্ল্যান আমাদেরকে করতে হবে যে আমি প্রত্যেক রাতে এই আমলগুলো আমি করবো, এই এত টাকা আমি দান সদকা করবো। আপনি প্রত্যেক রাতে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি মসজিদে, আপনি মিসকিনকে, ইয়েতিম মিসকিনকে, আপনি আপনার যে সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন এই সম্পদ থেকে প্রত্যেক দিন এত টাকা আপনি এই খাতে আপনি দান করেন। যদি আপনি প্রত্যেক দিন যদি দান করতে পারেন, যে কোনো সময়, যে কোনো রাত্রি তো লাইলাতুল কদর হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? যদি আপনি ওই রাত্রে যদি 1 টাকা যদি আপনি দান করতে পারেন, তাহলে 1 টাকা দান করার কারণে আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, এখন থেকে আপনি আমি প্ল্যান করব, পরিকল্পনা করব, প্রত্যেক দিন প্রত্যেক রাত যেন আমি এত রাকাত নফল সালাত আদায় করি, তাহাজ্জুদ সালাত আদায় করি, এবং এত টাকা দান সদকা করি, এতটুকু কোরআন তেলাওয়াত করি। এগুলো আমরা যার যার জায়গা থেকে আমরা এখন থেকে পরিকল্পনা করে নেব। যেহেতু আজকে রাত থেকে বিজোর রাত, এই বিজোর রাত থেকে শুরু করে একেবারে শেষ রাত পর্যন্ত আমরা এইভাবে এই পরিকল্পনা যে আমরা চলার চেষ্টা করবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, সবাই পড়ে আমিন। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদেরকে পাশাপাশি আমাদেরকে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে তাওফিক কামনা করতে হবে। প্রত্যেক রাতে আপনি সেহরিতে উঠার সময়, সেহরি খাওয়ার আগে আপনি কয়েক রাকাত নফল সালাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেন। কারণ শেষ রাতের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কখনো ফিরিয়ে দেন না। তিনি শেষ রাতে প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন, হে আমার বান্দারা, কে আছো আমাকে ডাকার মতো? যে আমাকে ডাকবে আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা শেষ রাতে আমরা সেইভাবে তাহাজ্জুদ সালাত আদায় করে আমরা আল্লাহকে ডাকতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, সবাই পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রমাদান মাসের শেষ দশকে তিনি একটি দোয়া বেশি বেশি দোয়া করতেন আল্লাহর কাছে, যে দোয়াটা আমি আপনি সবাই পারি, এবং যারা পারি না অবশ্যই আজকে মুখস্থ করে নিব। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। সবাই আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। এখানে আন্না দিয়ে বললে সবার জন্য, আর আন্নি দিয়ে বললে আপনার নিজের জন্য। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, এটা হচ্ছে নিজের জন্য। আমরা সবার জন্য দোয়া করব। সবার জন্য পারবো না? সবার জন্য দোয়া করলে আল্লাহ আগে আপনার দোয়াটা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি কোনো বান্দার জন্য নেক দোয়া করে, আল্লাহ পাক যিনি দোয়া করছেন তার জন্য আল্লাহ আগে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সকল মুসলমান ভাই বোনদের জন্য আমরা এই দোয়া করব, আন্না দিয়ে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম
তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ইন্নাকা আফুউন কারীম, আপনি ক্ষমাশীল, আপনি দয়াবান, ফা'ফু আন তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে বান্দাদেরকে পছন্দ করেন, ফা'ফু আন্না, অতঃপর হে আল্লাহ আপনি আমার সমস্ত মুসলমান ভাই বোনদেরকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন, হে আল্লাহ আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন। অর্থটা সুন্দর না? এই দোয়া আমরা প্রত্যেকে এখন থেকে এই দোয়াটা আমরা বেশি বেশি করবো। যখনই হাত তুলবো, যখনই রাস্তা দিয়ে হাঁটবো, যখনই আমরা মসজিদে আসবো, এই দোয়াটা আমরা বলবো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। পারবো না ইনশাআল্লাহ? আমরা প্রত্যেকে এই দোয়াটা আমরা করার চেষ্টা করবো, করি ইনশাআল্লাহ। প্রিয় মুসল্লিনে কেরাম, এখন আমরা জানবো এই যে লাইলাতুল কদর এত গুরুত্বপূর্ণ রাত, এই গুরুত্বপূর্ণ রাতটাকে আমরা কিভাবে চিনব? এখানে ওলামায়ে কেরাম বিভিন্ন ভাবে তারা এই রাতের কিছু নিদর্শন, কিছু আলামত আমাদের সামনে উপস্থাপন করেছেন, যে এই আলামত গুলো যদি তোমরা দেখতে পাও তাহলে বুঝে নিবে, ধরে নিবে, হতে পারে আজকে লাইলাতুল কদর হচ্ছে। সুতরাং এই লাইলাতুল কদরে তোমরা বেশি বেশি করে ইবাদত করো। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরের আলামত গুলো আমরা কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করব। এক নম্বর আলামত হচ্ছে, এই রাতে লাইলাতুল কদরের একটি গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে এই রাত্রিটা অন্ধকারচ্ছন্নতা অন্য রাতের চাইতে তুলনামূলকভাবে কম থাকবে। কি থাকবে? অন্যান্য রাতে যেভাবে অন্ধকার থাকে, এই রাত্রিটা অন্যান্য রাতের চাইতে অন্ধকার একটু কম থাকবে। দ্বিতীয় হচ্ছে, সেই রাতের আবহাওয়া হবে নাতিশীতোষ্ণ, অর্থাৎ এই রাতে গরমও থাকবে না, শীতও থাকবে না, এবং সেই রাতে সুন্দর একটি আবহাওয়া, সুন্দর একটি পরিবেশ থাকবে। সুবহানাল্লাহ। তৃতীয় হচ্ছে, এই রাতে মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে গোটা রাত জুড়ে। সুবহানাল্লাহ। অর্থাৎ গোটা রাত জুড়ে এমন সুন্দর একটি মৃদুমন্দ বাতাস হয়ে থাকবে, যে বাতাসগুলো মুমিনদের শরীরে লাগলে তার হৃদয়ের মধ্যে একটা আত্মতৃপ্তি তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার হচ্ছে, সেই রাতে ইবাদত করে মানুষ অন্যান্য রাতের চাইতে বেশি আনন্দ পাবে, মজা পাবে, আত্মতৃপ্তি পাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি ওই রাতে লাইলাতুল কদর যদি হয়ে থাকে, আর আমরা যদি লাইলাতুল কদরের আশায় অন্বেষণ করার অর্থে আমরা যদি সেই রাতে যদি আমরা ইবাদত করতে থাকি, তাহলে ইবাদত করার মাধ্যমে একটা আত্মতৃপ্তি লাভ হবে। সুবহানাল্লাহ। মনের মধ্যে একটা আনন্দ তৈরি হবে, মনের মধ্যে একটা তৃপ্তি তৈরি হবে। আপনি যে ইবাদতটা করেছেন, আপনার মন মতো ইবাদত হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বর হচ্ছে, এই রাতে হতে পারে আল্লাহ পাক কোনো ঈমানদার ব্যক্তিকে তিনি শব্দের মাধ্যমে এই রাত্রি সম্পর্কে তিনি জানিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। একজন ঈমানদার ব্যক্তি যদি হালাল ভাবে জীবন যাপন করে, সৎভাবে জীবন যাপন করে, ওই রাত্রি ঘুমানোর সময় আল্লাহ পাক ওই ঈমানদারের ভিতরে এই স্বপ্নটা জাগিয়ে দিতে পারেন যে আজকে লাইলাতুল কদর হচ্ছে। এটা কোন ঈমানদারের ব্যক্তির মাধ্যমে আল্লাহ পাক সেই স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিতে পারেন কি পারেন না? পারেন। এরপরে 6 নাম্বার হচ্ছে, ওই রাতে বৃষ্টি বর্ষণও হতে পারে, হালকা হালকা বৃষ্টিও ওই রাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বশেষ হচ্ছে, সেই রাতে সকালে হালকা আলোক রশ্মি সহ সূর্যোদয় হবে। সেই দিন সকালের প্রথম সূর্যটি হবে পূর্ণিমা চাঁদের মতো। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই রাতে, অর্থাৎ সকালবেলা যে সূর্যটা হবে, ওই সূর্যটা আলোক রশ্মির সূর্য হবে এবং পূর্ণিমা চাঁদের মতো সুন্দর, চাঁদের মতো একটি সূর্য সেদিন আমরা দেখতে পাবো। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ঈমানদার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, এই যে নিদর্শনগুলো, এই নিদর্শনগুলোর মাধ্যমে আমরা জেনে নিতে পারবো, কিছুটা অনুভব করে নিতে পারবো। এখানে একেবারে শিওর করতে পারবো না। ওলামায়ে কেরাম বলছেন যে এই আলামতগুলোতে থাকলে লাইলাতুল কদরে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই যে 7টা পয়েন্ট আমি আপনাদের সামনে নিদর্শনগুলো উল্লেখ করেছি, এগুলোর মাধ্যমে আমরা হয়তোবা জানতে পারি
এজন্য আমরা যেন প্রত্যেকে যেন এই লাইলাতুল কদরকে তালাশ করার জন্য আমরা প্রত্যেকে যেন পরিকল্পনা মাফিক এখন থেকে যেন প্রতিটি রাত প্রতিটি সময় যেন এই গুরুত্বের সাথে কাটাতে পারে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন। যদি ঈদের কেনাকাটা যদি প্রয়োজন থাকে দিনের বেলা করবেন, রাতের বেলায় মার্কেটে যাওয়ার জন্য চেষ্টা এখন থেকে কম করবে। প্রিয় ভাই, আজকে আমরা ঈদের কেনাকাটা নিয়ে ঈদে আনন্দ করব, কত ব্যস্ত হয়ে পড়ে আছি, কত পরিকল্পনা। যদি আমি আপনি ইমানদার হিসেবে যদি একটু চিন্তা করি, আমার মতো আপনার মতো মুসলমান ভাই গাজায় বসবাস করছে, ফিলিস্তিনে বসবাস করছে, তারা আজকে কত কষ্টে তারা জীবন যাপন করছে, ঠিক কিনা বলেন? তারা আজকে ঈদের শপিং করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়ে নাই, আজকে তাদের জীবন নিয়ে তারা হুমকির মধ্যে রয়েছে। আজকে তারা জীবন বাঁচানোর জন্য তারা নারে তাকবীর স্লোগান দিয়ে তারা জীবনকে নিয়ে তারা বেঁচে আছে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমরা এই ঈদের শপিং করার জন্য আনন্দ করার জন্য কত